হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা নিত্য কাজে লেগে পড়েছি। রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, পাতা পড়ে আছে অনেক উঠানে। তো উঠানটা ঝাড় দেওয়ার পরে বাড়ির বাইরেটা দেবো, বাড়ির সামনেটা দেবো। ঝাড় দিতে আমার অনেকটাই সময় লেগে যায়, কারণ অনেকটা জায়গায় ঝাড় দেই আমি। তো এগুলো করার পর তারপরে বাকি কাজগুলো করে নেব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। আমি অনেক কিছু আজকে শেয়ার করব। তো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। ছাদ দেওয়ার পরে বাসন টাসন মেজে এনে রেখে দিয়েছি, আর এখন এটা লেপে নিচ্ছি। লেপে নিয়ে তারপরে চা করে নেব। ওদিকে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে অনেক কাজই বেরিয়েছে বাড়ি। দুদিন থেকে আকাশে রৌদ্র ছিল না, আর কাপড়ও ধুয়ে দেওয়া হয়নি, আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। 2 দিন কাজও হয়নি তেমন কিছু একটা। তো আজকে অনেক কাজ বের করেছি বাড়ি ঘরের। তো এগুলো ধুয়ে তারপরে বাচ্চা থাকলে জানোই তো প্রতিদিনই কাপড় ধুতে হয়, সেই জামা কাপড়গুলো জমা করে রেখেছি। আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি। ওদিকে কাপড় টাপড় মেলে দিয়ে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে উনুনে দিয়েছিলাম ভাত, তারপরে এখানে ডাল দিয়েছি। আজকেও দিনের বেলাও হাওয়া হচ্ছিল, পাতা পড়ছিল রান্নাঘরে। আর এই যে এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, তারপর আলু ভাজি করেছি। আর গ্যাসে বসিয়ে দিয়েছি আর চাটনি, তো টমেটোর চাটনি করেছি। তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ। আজকে পূর্ণিমার দিন ছিল। অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলোতে আমাদের বাড়িতে নিরামিষই হয় প্রায়। পুজো তিথি সেগুলোতেও নিরামিষ চলে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এদিকে আকাশটা অন্ধকার হয়ে আছে, আর এই আলনাটাকে ঠিক করলো। এখনও ঠিক করা হয়নি, তো ভেঙে গেছিলো জন্যই একটু ঠিকঠাক করছিল খিল দিয়ে। আর এটা আমার শাশুড়ি মায়ের আলনা ছিল, তো ওটাকে ভাঙানো যাবে না, থাকবে। ভাঙলে ভাঙা যায়, তো নষ্ট হয়ে যাবে, তো থাকবে। ওর নাতি নাতনিগুলো দেখবে যে আমার ঠাকুমার জিনিস এখনও আছে, তো এটাকে ঠিকঠাক করে রাখছে। এটা আগে বড় ছিল আবার, আর ছোট এখন ছোট করে আবার তক্তাগুলোকে ওখানে লাগিয়ে দেবে। তো আজকে আর সময় নেই, আজকে সন্ধ্যা লেগে যাচ্ছে। আর ওদিকে বাইরে ভেড়ার ঘর বানাচ্ছিল, সেই জন্য আমি তক্তাগুলোকে বারান্দায় উঠিয়ে রাখছি। তো এটাও ঠিকঠাক করে রাখি। উঠানের মধ্যে এলোমেলো হয়ে আছে জিনিসগুলো। হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা। তো বাইরে কাঠগুলো ছিল, সেগুলোকে আমি ঘরে রাখলাম। ঘরে মানে বারান্দায় রেখে দিয়েছি। আর ওদিকে বাইরে ভেড়ার ঘর, আমরা যেটাকে ভেড়ার ঘর বলি, তোমরা সেটাকে নেড়া পোড়া বলো। তো সেটাই বানাচ্ছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম করে বানায়, আমরা কীরকম করে বানাই। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে ঘরে, তো বেশিক্ষণ বাইরের দিকে থাকাও যাবে না, তাড়াতাড়ি চলে আসতে হবে ঘরে। চলো। তো আমি এদিকে আস্তে আস্তে ওরা বানিয়ে একদম মাঠের মধ্যে নিয়ে গেছিলো। তো রাত্রিবেলায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমাদের কাঁঠাল এবারে বেশি অতটা বড় হয়নি। সন্ধ্যাবেলা মেয়েকে দিয়ে সন্ধ্যাবাতি দেওয়াচ্ছি, আর আমি ছেলেকে কোলে নিয়ে আছি। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ফেরার ঘর পোড়া দিতে যাব। আর ওদিকে আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো আকাশে বৃষ্টি আসলে আবার লাইন যাবে। এই যে চলে এসেছে ভেড়ার ঘর পোড়া দিতে। ওখানে প্রসাদ দিয়েছে, নিচে প্রসাদ, ফুল, জল, ধূপ, প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপরে এটা 3বার ঘুরে ওখানে ধরিয়ে দিতে হয়। তো ওদেরটা ধরিয়ে দিয়েছে, ওটা জ্বলছে। তো আমার মেয়ে এদিকে দিচ্ছে এটা ধরিয়ে দেওয়ার পরে ওখান থেকে ওরা চলে যাবে। এই যে আমরা এখন দূর থেকে দেখছি জ্বলছে। তো এটা ফুটে আবার শব্দও হয়। আর এদিকে বাড়ি এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। শুধু ভাত সেদ্ধ করে রাখলাম, আর সবজিটা একটু পরে রান্না করব। আবার মেয়েকে একটু বই পড়িয়ে দেবো, তারপর রাত্রিবেলা আবার সবজি রান্না করব। হ্যালো বন্ধুরা, এখন রাত্রেবেলা। তো মেয়েকে বই নিয়ে বসে পড়েছি, একটুখানি বই পড়িয়ে দেব, তারপরে আবার রান্না করতে হবে। সবজি আনবে বাজার থেকে, তারপর রান্না করব। আর ওদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, তো সেই ফাঁকে একটুখানি পড়িয়ে দিচ্ছি। আর ওকে নিয়ে তো বই পড়ানো যায় না, মানে কোনো কাজই করানো যায় না এখন।
তো আজকের ব্লগটি আমি এখানেই রাখছি। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে টাটা।